আজকে আমরা চলে এসেছি রাজশাহীর সেই বিখ্যাত কালাই ঘরে। তো পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো এখানে কালাই রুটিগুলো কিভাবে তৈরি করা হয় আর কিভাবে বা এখানে পরিবেশন করা হয়। আমরা কালাই ঘরে ঠিক সন্ধ্যার পরে চলে আসি, কিন্তু বিকাল থেকে নাকি এখানে অনেকটাই ভিড় ছিল, বসার মতো কোনো অবস্থা ছিল না। কিন্তু সন্ধ্যার পরে এসে দেখি অনেকটাই ফাঁকা এবং মাংসের হাঁড়িগুলো কিন্তু শেষের দিকে ছিল, অল্প অল্প মাংস ছিল প্রত্যেকটা হাঁড়িতে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে এটা পুরো হাঁড়ি ভরা থাকে এবং দিন শেষে কিন্তু এইখানকার মাংসগুলো সব শেষ হয়ে যায়। আর এইখানে শুধু যে মনে করেন আপনার গরুর মাংস তা কিন্তু নয়, সব ধরনের মাংসই কিন্তু তারা এখানে দিয়ে থাকে। আর নিপুণভাবে দেখুন কত সুন্দর করে তারা চুলা ব্যবহার করছে এই রুটিগুলোকে ভাজার জন্য। এখানে যথেষ্ট পরিমাণ কারিগর রয়েছে এই রুটিগুলো ভাজার জন্য। তারা একই সঙ্গে একটি হাতেই তারা ৫টি ৬টি করে চুলা কন্ট্রোল করছে এবং একই সাথে ৫টি হাঁড়িতে ৫টি করে রুটি তারা ভেজে ফেলছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা নাকি নিজে থেকেই এই দক্ষতা অর্জন করেছে এই ৫টি করে রুটি ভাজার ক্ষেত্রে। অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে আমিও বসে পড়লাম রাজশাহীর বিখ্যাত সেই কালাই রুটি খাওয়ার জন্য। তো প্রথমে আমরা ভর্তা দিয়ে টেস্ট করেছিলাম, আসলেই অনেক সুস্বাদু। এবং সেই সাথে ভিডিওতে আপনারা দেখেছেন অনেক ধরনের মাংস কিন্তু এখানে রয়েছে। আমি হাঁস নিয়েছি, হাঁস দিয়ে একটু টেস্ট করব, সত্যি অসাধারণ। এখন আপনাদেরকে দেখাবো মাসকালাই দিয়ে কিভাবে তারা রুটিগুলো তৈরি করে থাকে। আমি দেখে কিন্তু পুরোপুরি অবাক হয়েছিলাম, আপনারা দেখলেও কিন্তু অবাক হবেন। তারা এই রুটি করার জন্য কিন্তু ফিরা বেলুন ব্যবহার করে না, জাস্ট হাতের মধ্যে নিয়েই তারা কিন্তু এই রুটিটা খুব সহজেই তৈরি করে ফেলেন, যেমনটি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি। দুই হাতের তালু দিয়ে জাস্ট এটাকে চাপ দিতে থাকে, একটু করে পানি নিয়ে নিয়ে এখানে কিন্তু রুটিটি অটোমেটিকলি গোল হয়ে যায়। যদি আমার ভিডিওতে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে সুদক্ষ কারিগর হইলে যা হয় আর কি। তারা এইভাবে কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে এক হাতে রুটি ভাজছে এবং আরেক হাতে কিন্তু সেই রুটিগুলোকে তৈরি করছে এবং এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনি নিজে থেকে এসে টেস্ট না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কালাই ঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। খোদা হাফেজ।